নমস্কার বন্ধুরা, রীতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলবো কাজ ভেঙে গেলে কিসের ইঙ্গিত দেয়। আমাদের মধ্যে অনেক রকম ধারণা আছে। তো তার মধ্যে যেমন ধরুন, আমরা যখন রাস্তা পার হই তখন যদি বিড়াল রাস্তা কাটে, বা ধরুন কোথাও যাচ্ছেন, চোখ পিটপিট করছে, চোখের পাতা অনবরত নড়ছে, তো এরকমই সব কিছুর মধ্যে একটা জিনিস হলো কাঁচ ভাঙা। তো এই কাঁচ ভাঙলে পরে কিন্তু আমাদের দেখবেন বাড়িতে মানে রে রে চিৎকার শুরু হয়ে যায় একটা। তো সেগুলো না করে কাঁচ ভাঙা কিসের ইঙ্গিত সেটা মন দিয়ে শুনুন। আশা করি আপনাদের ভুল ধারণা ভাঙবে। বাড়িতে দরজা বা জানলার কাঁচ ভেঙে গেলে বা তাতে ফাটল দেখা দিলে তাকে অশুভ মনে করবেন না, কারণ এটি কোনো সুসংবাদের ইঙ্গিত দেয়। এমনকি এটি ধন আগমনের দিকেও ইশারা করে থাকে। বাস্তু অনুযায়ী বাড়িতে কাঁচ ভেঙে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যেটা জানতাম তা সবটাই ভুল। তো চলুন, প্রাচীনকাল থেকে কিন্তু দেখবেন যে দর্পণের ভাঙা নিয়ে অনেক রকমের মত আছে। কিছু মানুষ এগুলোকে অন্ধবিশ্বাস মনে করে এড়িয়ে যান, আবার অনেকেই একে শুভ অশুভ এসব নানা রকম কিছু বলতে থাকেন। প্রতি ব্যক্তি নিজের ঘরে কাঁচের তৈরি জিনিস ব্যবহার করেন। আমাদের সকলেই বাড়িতেই একাধিক আয়না থাকে, আর সেই আয়না বা কাঁচের জিনিস ভীষণভাবেই কিন্তু ভেঙে যায়। আর এভাবেই স্বাভাবিকভাবে বিভিন্ন জিনিস ভাঙতে থাকে। বহু মানুষ এটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা না করেই এড়িয়ে যান। অনেকের মতেই কাঁচের ভাঙা কাঁচ ভাঙা খুবই অশুভ। প্রাচীনকাল থেকে এই আয়না ভাঙা নিয়ে অনেক রকমের মত রয়েছে। কিছু মানুষ এগুলিকে অন্ধবিশ্বাস মনে করেন, কেউ মানেন কেউ মানেন না। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে কাঁচ ভাঙার বিভিন্ন রকমের অর্থ হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কাঁচ বা আয়না হঠাৎই ভেঙে গেলে বুঝবেন বাড়িতে কোনো না কোনো সংকটকে দূর করা গেল। কোনো সংকট হয়তো আসতে চলেছিল, সেটা দূর হলো এই কাঁচ বা আয়না ভেঙে। কাঁচ ভেঙে যাওয়ার সেই সংকট তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। যে কোনো সংকট আসার আগে যদি কাঁচ ভাঙে, তাহলে বুঝবেন আপনাদের কোনো নেগেটিভ কিছু ঘটনা হতে চলেছিল, কিন্তু সেটা আর হবে না। বাস্তু অনুযায়ী বাড়িতে কাঁচ ভেঙে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, কারণ এটি পুরনো বিবাদ সমাপ্ত হওয়ার কথা বলে। পাশাপাশি কোনো ব্যক্তি অসুস্থ থাকলে তার সুস্থ হওয়ার কথাও কিন্তু বলে। ঘরে আয়না লাগানোর সময় মনে রাখবেন আয়নার চারপাশ যেন চকমকে বা উজ্জ্বল রঙের না হয়। ঘরের আয়নার ফ্রেম সবসময় হালকা রঙের হওয়া উচিত। যদিও অনেক লোক বিশ্বাস করে যে বাড়িতে কাঁচ ভাঙা অশুভ, বাস্তুশাস্ত্র পরামর্শ দেয় যে এটি সুখ এবং সৌভাগ্যের প্রতীক। যদি একটি গ্লাস বা আয়না দুর্ঘটনাক্রমে ভেঙে যায়, তবে এটি একটি চিহ্ন যে আপনি একটি বিপর্যয় এড়াতে পেরেছেন। এটি আপনার জীবনে পজিটিভ শক্তি যোগাবে। হাত থেকে পড়ে গিয়ে যদি কাচের কোনো জিনিস যেমন গ্লাস, কাপ ভেঙে যায়, অথবা কাউকে জল দিতে গিয়ে বা জল তোলার সময় যদি গ্লাস পড়ে যায়, তাহলে তো অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এর জেরে আগামী দিনে পরিবারের কোনো সদস্য অসুস্থ হতে পারে, আবার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনটা হলে গরিব দুস্থদের খাবার দান করতে পারেন, তাহলে আপনাদের বিপদটা কিন্তু কেটে যাবে। তবে এটাও ঠিক, কাঁচ ভাঙা সবসময় দুর্ভাগ্যের লক্ষণ নয় প্রাথমিকভাবে, কারণ এটি প্রায়শই সুখের প্রতীক এবং সৌভাগ্যের বলেই বিবেচিত করা হয়। ভাঙা কাঁচ আধ্যাত্মিক স্তরে দুটি ভিন্ন জিনিস উপস্থাপন করতে পারে।
সামগ্রিকভাবে বাস্তু অনুসারে কাজ ভাঙা একটি শুভ লক্ষণ। তবে সেই কাজ ভেঙে গেলে কিন্তু ঘরে রাখবেন না, ঘরে রেখে দিলে সেটা কিন্তু দুর্ভাগ্য বয়ে আনে। সেই কাজ পরিষ্কার করে কাঁচের টুকরোগুলো যথা যায় মানে যতটা সম্ভব বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, ঘরে জমিয়ে রাখবেন না। তবে কাঁচ ভেঙে গেলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যদি গ্লাভস থাকে তাহলে গ্লাভস পরে করবেন, না হলে কোনো রকম চিমটি ব্যবহার করবেন রান্নাঘরের, যেটা দিয়ে আপনারা কাঁচগুলো তুলতে পারবেন। খালি হাতে কখনোই তুলবেন না, এতে কিন্তু বিভিন্ন রকম ক্ষতির সম্ভাবনা থাকে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, যতটা সম্ভব একটু কাচের জিনিসগুলো সাবধানে ব্যবহার করবেন। তবে দুশ্চিন্তা করার কিছু নেই, হঠাৎ করেই যদি কাঁচ ভেঙে যায় তাহলে আপনাদের যদি বিপদ আসতে চলেছে সেই বিপদটা কিন্তু কেটে যাবে। তাই কখনো চিন্তা করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, তাহলে সকলেই জানতে পারবেন। কারণ অনেকের মনে ধারণা কাঁচ ভেঙে গেলে হয়তো খুব খারাপ, তো সেটা যে খারাপ নয় সেটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।